উচ্চ মাধ্যমিক 2025 এডুকেশন পরীক্ষার ঠিক আগের মুহূর্তে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের এমসিকিউ এর লাস্ট মিনিট সাজেশন। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য ন্যূনতম যতটা কম হতে পারে আমি তোমাদেরকে এমসিকিউ কোশ্চেন প্রোভাইড করব। আশা করছি এই প্রশ্নগুলি তোমরা যদি প্র্যাকটিস করো এর বাইরে আর কোনো এমসিকিউ তোমাদের প্র্যাকটিস করতে হবে না। তবে তোমাদেরকে এটা বলবো, যদি তোমরা শর্ট কোশ্চেনে ভালো মার্ক ক্যারি করতে চাও অবশ্যই টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে এবং আমি যে প্রশ্নগুলি তোমাদেরকে দেব তোমরা টেক্সট বই পড়ার পরে এই প্রশ্নগুলিকে যাচাই করে নেবে এবং তোমরা কে কত নম্বর পাচ্ছ, অর্থাৎ আমি যে প্রশ্নগুলো প্রোভাইড করব এর মধ্যে তোমরা কতগুলো পারছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো 1 নম্বর প্রশ্ন হলো, পরিণমন হলো অপশন এ স্বাভাবিক প্রক্রিয়া, অপশন বি আদেশ নির্ভর প্রক্রিয়া, অপশন সি গুণগত প্রক্রিয়া, অপশন ডি শর্ত নির্ভর প্রক্রিয়া। সঠিক উত্তর অপশন এ স্বাভাবিক প্রক্রিয়া। 2 নম্বর প্রশ্ন, শিখন কী ধরনের প্রক্রিয়া? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কৃত্রিম। 3 নম্বর প্রশ্ন, ম্যাকডুগাল মনে করেন ড্যাশ হলো সুপ্ত মনোযোগ। এটার সঠিক উত্তর হবে অপশন বি আগ্রহ। তো পরবর্তী অংশ দেখার আগে আমি তোমাদেরকে বলবো, তোমরা জানোই যে এর আগে আমি বাংলা এবং ইংরেজির শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন সাজেশন দিয়েছিলাম এবং সেখান থেকে প্রায় সমস্ত প্রশ্নই কিন্তু কমন এসেছে। আশা করছি এডুকেশনও কমন আসবে এবং পরবর্তী সাজেশন পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। 4 নম্বর, শিখনের প্রথম স্তর হলো, এর সঠিক উত্তর অপশন বি ধারণ বা সংরক্ষণ। 5 নম্বর, প্রত্যভিজ্ঞা কথাটির আক্ষরিক অর্থ কী? এর সঠিক উত্তর হবে অপশন ডি চিনে নেওয়া। 6 নম্বর, যে মানসিক প্রক্রিয়ার সাহায্যে মানুষ পূর্বের অভিজ্ঞতাকে সঞ্চয় করে রাখে সেটি হলো, এর সঠিক উত্তর অপশন সি সংরক্ষণ। 7 নম্বর, পরিবর্তিত পরিবেশের উপযোগী নতুন আচরণ আয়ত্ত করাকে বলে। সঠিক উত্তর অপশন বি শিখন। 8 নম্বর, প্রেষণার উদ্ভব হয়। এর সঠিক উত্তর অপশন সি অভাববোধ থেকে। পরবর্তী প্রশ্ন 9 নম্বর, শিখনের দ্বিতীয় স্তর। এর সঠিক উত্তর অপশন সি পুনরুদ্রেক। 10 নম্বর, যে প্রক্রিয়ায় শিশুরা নতুন আচরণ করে তাকে বলে। এর সঠিক উত্তর হবে অপশন সি শিখন। 11 নম্বর, উদ্দীপক এস এবং প্রতিক্রিয়া আর এর বন্ধনের প্রভাবে ঘটে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শিখন। 12 নম্বর, আধুনিক শিক্ষা। এর সঠিক উত্তর হবে অপশন সি শিশুকেন্দ্রিক শিক্ষা। তো এই সাজেশনে প্রোভাইড করা এমসিকিউ প্রশ্নগুলো কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ তোমাদের আগামীকালের পরীক্ষার জন্য। 13 নম্বর, প্রাচীন অনুবর্তনে যে উদ্দীপকটি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী হয়। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অনাবর্তিত। 14 নম্বর, অনুশীলনের সূত্রটি নিম্নলিখিত যে শিখন তত্ত্বটির সাথে সম্পর্কযুক্ত। এর সঠিক উত্তর অপশন সি প্রচেষ্টা বা ভুল তত্ত্ব। 15 নম্বর, চেষ্টা ও ভ্রান্তি তত্ত্বের প্রবক্তা। সঠিক উত্তর অপশন বি থর্নডাইক। 16 নম্বর, প্রচেষ্টা ও ভুল তথা সংযোজন বা তত্ত্বের মূল প্রবক্তা। সঠিক উত্তর অপশন বি থর্নডাইক। 17 নম্বর, গেস্টাল্ট শব্দের অর্থ। এর সঠিক উত্তর হবে অপশন ডি সম্পূর্ণ আকার বা অবয়ব বা কাঠামো। 18 নম্বর, প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা। প্রশ্ন সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তা। এর সঠিক উত্তর হবে অপশন এ মনোবিদ প্যাভলভ। 19 নম্বর, সক্রিয় অনুবর্তনের অপর নাম। এর সঠিক উত্তর হবে অপশন ডি যান্ত্রিক অনুবর্তন। 20 নম্বর, ড্যাশ একটি জার্মান শব্দ। এর সঠিক উত্তর হবে অপশন সি গেস্টাল্ট। 21 নম্বর, সংবিধানের কোন ধারায় প্রাথমিক শিক্ষা স্তরে মাতৃভাষায় সংবিধানের নির্দেশনা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি সংবিধানের 350-এর এ নং ধারায়। 22 নম্বর, ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা। এর সঠিক উত্তর অপশন সি যুগ্ম তালিকাভুক্ত। অর্থাৎ আমাদের সংবিধানের 3টি তালিকা, কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা, যার মধ্যে আমাদের রাজ্যের শিক্ষা হচ্ছে তোমার যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত। 23 নম্বর, ড্যাশ খ্রিস্টাব্দে 42তম সংশোধনের দ্বারা ভারতীয় সংবিধানে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি জুড়ে দেওয়া হয়। এটা সঠিক উত্তর অপশন ডি 1976তম। 24 নম্বর, ভারতের সংবিধান রচনার জন্য গঠিত গণপরিষদের সভাপতি ছিলেন। এটা সঠিক উত্তর অপশন সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 25 নম্বর, ভারতীয় সংবিধানের কোন ধারায় ধর্ম, জাতি, বর্ণ ইত্যাদি কারণে নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধ হয়েছে? সঠিক উত্তর হবে বি 15 নং ধারা।
26 নম্বর ভারতের সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র স্বীকৃত হয়। সঠিক উত্তর অপশন ডি 1950 সালের 26শে জানুয়ারি থেকে স্বীকৃত হয়। 27 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান হলো পৃথিবীর ড্যাশ সংবিধান। এর উত্তর হবে অপশন সি জটিলতম সংবিধান। 28 নম্বর অধিকারের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। সঠিক উত্তর অপশন বি গণতন্ত্র। 29 নম্বর 1947 খ্রিস্টাব্দের কত তারিখে ভারত ও পাকিস্তান দুটি পৃথক রাষ্ট্র হিসেবে পরিচিত পায়? এর সঠিক উত্তর অপশন ডি 14ই আগস্ট। 30 নম্বর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্ট সরকারের কাছে পেশ করা হয়। সঠিক উত্তর অপশন বি 1949 খ্রিস্টাব্দে। 31 নম্বর প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর শিক্ষার জন্য সময় নির্দিষ্ট করা হয়েছে। সঠিক উত্তর অপশন বি 2 বছর। 32 নম্বর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন। এর সঠিক উত্তর হবে অপশন বি ডক্টর জেমস এফ ডাভ। 33 নম্বর রাধাকৃষ্ণন কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল। সঠিক উত্তর হবে অপশন বি 10 জন। পরবর্তী প্রশ্ন 34 নম্বর শিক্ষা ব্যবস্থার পর্যালোচনার জন্য ভারত সরকার যে কমিশন নিয়োগ করে তার সভাপতি ছিলেন। অপশন বি সঠিক উত্তর ডক্টর কোঠারি। তো আজকের এই ভিডিওতে যে এমসিকিউগুলি প্রোভাইড করা হচ্ছে এগুলি কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলি কিন্তু বিভিন্ন টেস্ট পেপার খুঁটিয়ে খুঁটিয়ে তৈরি করা হয়েছে। তাই তোমরা অবশ্যই এই এমসিকিউগুলোকে ভালোভাবে দেখে যাবে। আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। 35 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন। এর সঠিক উত্তর হবে অপশন বি ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। 36 নম্বর রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশে গঠিত হয়। এর সঠিক উত্তর অপশন এ গ্রামীণ বিশ্ববিদ্যালয়। 37 নম্বর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কবে গঠন করা হয়? সঠিক উত্তর হবে অপশন এ 1948 খ্রিস্টাব্দে। 38 নম্বর রাধাকৃষ্ণন কমিশনের মতে প্রতিটি গ্রামীণ মহাবিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কত হবে? সঠিক উত্তর অপশন এ 1500 এর বেশি হবে না। 39 নম্বর রাধাকৃষ্ণন কমিশন চিকিৎসাশাস্ত্র শিক্ষার কলেজগুলিতে শিক্ষার্থীর সংখ্যা কত জনের মধ্যে সীমাবদ্ধ রাখার সুপারিশ করেছে? সঠিক উত্তর হবে অপশন ডি 100 জন। 40 নম্বর মুদালিয়ার কমিশনের মতে কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা পছন্দমতো পাঠ্যসমূহ নির্বাচনে সক্ষম? এর সঠিক উত্তর অপশন ডি নবম শ্রেণী। 41 নম্বর মুদালিয়ার কমিশন গঠন করা হয়। এর সঠিক উত্তর হবে অপশন ডি 1952 খ্রিস্টাব্দে। 42 নম্বর প্রশ্ন, মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা। সঠিক উত্তর হবে অপশন ডি 9 জন। 45 নম্বর প্রশ্ন, মুদালিয়ার কমিশনের রিপোর্ট সরকারের কাছে জমা পড়ে। এর সঠিক উত্তর হবে অপশন বি 1953 খ্রিস্টাব্দে। 46 নম্বর মুদালিয়ার কমিশনের রিপোর্টে অধ্যায় সংখ্যা। এর সঠিক উত্তর হবে অপশন সি 16টি অধ্যায়। 47 নম্বর মাধ্যমিক শিক্ষায় 7টি প্রবাহের অবতারণা করে। সঠিক উত্তর অপশন বি মুদালিয়ার কমিশন। 48 নম্বর মুদালিয়ার কমিশনে ভারতীয় সদস্য সংখ্যা। সঠিক উত্তর হবে অপশন সি 7 জন। 49 নম্বর প্রশ্ন, 1948 খ্রিস্টাব্দে মাধ্যমিক শিক্ষা পুনর্গঠনের জন্য কমিটি গঠনের প্রস্তাব দেয়। সঠিক উত্তর হবে অপশন সি তারাচাঁদ কমিটি। পরের প্রশ্ন 50 নম্বর মুদালিয়ার কমিশনের মতে হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক স্তর হবে। এর সঠিক উত্তর সি 4 বছরের জন্য। 51 নম্বর প্রশ্ন, মুদালিয়ার কমিশনের মতে জুনিয়র বেসিক বা নিম্ন বুনিয়াদী স্তরের পর শিক্ষার্থীদের কোন ভাষা শেখানোর ব্যবস্থা করতে হবে? সঠিক উত্তর অপশন সি ইংরেজি ও হিন্দি। 52 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান এডুকেশন সার্ভিস চালু করার সুপারিশ করে কোন কমিশন? সঠিক উত্তর অপশন এ কোঠারি কমিশন। 53 নম্বর প্রশ্ন, সাধারণ শিক্ষা বলতে বোঝায়। এর সঠিক উত্তর হবে অপশন ডি ওপরে সবকটি। 54 নম্বর কমিশনের মতে প্রাক প্রাথমিক শিক্ষার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এর সঠিক উত্তর অপশন ডি সু অভ্যাস গড়ে তোলা। 55 নম্বর প্রশ্ন, প্রথম জাতীয় শিক্ষানীতি সুপারিশ করে কোন কমিশন? এর সঠিক উত্তর হবে অপশন বি কোঠারি কমিশন। 56 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশন প্রথাগত শিক্ষায় প্রথম শ্রেণীতে ভর্তির ন্যূনতম বয়স নির্ধারণ করে। এর সঠিক উত্তর অপশন সি 6 বছরের ঊর্ধ্বে। 57 নম্বর কোঠারি কমিশন সাধারণ শিক্ষার জন্য কী সুপারিশ করেছিল? এর সঠিক উত্তর হবে অপশন বি 10 বছরের।
58 নম্বর বিশ্ববিদ্যালয় গুচ্ছ স্কুল কমপ্লেক্স এর সুপারিশ করেছে কোন কমিশন? সঠিক উত্তর অপশন বি, কোঠারি কমিশন। 59 নম্বর কমিশনের মতে জাতীয় শিক্ষা কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সকলের জন্য শিক্ষার সম সুযোগ নিশ্চিত করা। 60 নম্বর প্রশ্ন, কোন কমিশন শিক্ষার কাঠামো 10+2+3+2 করার প্রস্তাব দেওয়া হয়েছে? এর সঠিক উত্তর অপশন এ, কোঠারি কমিশনে। 61 নম্বর প্রশ্ন, যে সমস্যাটির উপর কোঠারি কমিশন বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছিল সেটি হবে অপশন ডি, আধুনিকীকরণের সমস্যা। 62 নম্বর প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে বোঝায়, এর সঠিক উত্তর হবে অপশন এ, একটি কর্মসূচি। 63 নম্বর, সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অব এডুকেশন হলো, এর সঠিক উত্তর অপশন ডি, একটি জাতীয় প্রতিষ্ঠান। 64 নম্বর, নারী শিক্ষার প্রসারে জাতীয় শিক্ষানীতিতে কি সুপারিশ করা হয়েছে? এর সঠিক উত্তর হবে অপশন ডি, উপরের এ ও সি দুটি সঠিক, অর্থাৎ পাঠ্যক্রম পুনর্গঠন, এবং অপশন সি রয়েছে কুসংস্কার দূর করা। 65 নম্বর, মর্যাদার বিচারে শিক্ষকদের ঊর্ধ্বে আর কেউ হতে পারে না, এই উক্তিটি কোথায় দেখা যায়? এর সঠিক উত্তর হবে অপশন সি, জাতীয় শিক্ষানীতি 1986। 66 নম্বর, সর্বজনীন প্রাথমিক শিক্ষা, এর সঠিক উত্তর অপশন ডি, উপরের সবকটি। 67, বয়স্ক শিক্ষার ক্ষেত্রে বয়স্ক হলেন, এর সঠিক উত্তর অপশন সি, যারা 15 বছর থেকে 35 বছরের মধ্যে। 68 নম্বর, নবোদয় বিদ্যালয়ের অন্য নাম, এর সঠিক উত্তর হবে পেস সেটিং স্কুল। 69 নম্বর, কমন স্কুল এবং নবোদয় বিদ্যালয়ের মধ্যে মিল কোথায়? এর সঠিক উত্তর হবে অপশন সি, উপরের দুটি সঠিক। 70 নম্বর, পশ্চিমবঙ্গের মুক্ত বিশ্ববিদ্যালয় হলো, এর সঠিক উত্তর হবে অপশন বি, নেতাজি মুক্ত বিদ্যালয়। 71 নম্বর, MLL এর সম্পূর্ণ নাম কি? এর সঠিক উত্তর হবে অপশন এ, মিনিমাম লেভেল অফ লার্নিং। 72 নম্বর, চুরি করার কারণ কি? এর সঠিক উত্তর হবে অপশন ডি, উপরের সবকটি, অর্থাৎ অপশন এ, নিরাপত্তা বোধের, অপশন বি, ধনের প্রতি লালসা, অপশন সি, দারিদ্র। 73 নম্বর, ক্লিপ্টোম্যানিয়া কি? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্রয়োজন ন থাকলেও চুরি করা। 74 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে প্রতিবন্ধী দিবস পালিত হয় কবে? এর সঠিক উত্তর হবে অপশন বি, 15ই মার্চ। 75 নম্বর, শব্দের তীব্রতা পরিমাপের একক, এর সঠিক উত্তর হবে অপশন বি, ডেসিবেল। 76 নম্বর, মুক বধিরদের শিক্ষার জন্য মৌলিক পদ্ধতি প্রবর্তন করেন, এর সঠিক উত্তর অপশন বি, জুয়ান পাবলো বর্নি। 77 নম্বর, ভারতবর্ষে মোট দৃষ্টিহীন ব্যক্তির মধ্যে শিক্ষার সুযোগ পায়, এর সঠিক উত্তর অপশন সি, 1%। 78 নম্বর, ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষণে ব্যবহৃত হয়, সঠিক উত্তর অপশন ডি, উপরের সবকটি। 79, ব্যতিক্রমী এবং ভিন্ন সক্ষম সমতা সম্পন্ন শিশু বলতে বোঝায়, এর সঠিক উত্তর হবে অপশন এ, একই। 80 নম্বর, ব্রেইল লেখা হয় কটি বিন্দুর সাহায্যে? এর সঠিক উত্তর হবে অপশন এ, 6টি বিন্দু দিয়ে। 81 নম্বর, ব্রেইলের আবিষ্কর্তা, এর সঠিক উত্তর হবে অপশন বি, লুইস ব্রেইল। 82 নম্বর, ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির যে ধারায় সর্বজনীন প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে, এর সঠিক উত্তর হবে 45 নং ধারায়। 83, সকলের শিক্ষার অধিকার যে আইনে প্রথম স্বীকৃতি পায়, এর সঠিক উত্তর হবে অপশন সি, মানুষের অধিকার আইন এবং শিশুর অধিকার আইন। 84 নম্বর, আন্তর্জাতিক স্তরে মানবাধিকার সংক্রান্ত সর্বজনীন ঘোষণার শিক্ষার অধিকারের বিষয়টি আছে, এর সঠিক উত্তর হবে অপশন সি, 26 নং অনুচ্ছেদে। 85 নম্বর, সর্বজনীন প্রাথমিক শিক্ষার প্রধান বাধা, এর সঠিক উত্তর হবে অপশন সি, জনবিস্ফোরণ। 86 নম্বর, একবিংশ শতাব্দীর শিক্ষার উপর যে আন্তর্জাতিক কমিশন গঠিত হয় তার নেতৃত্ব ছিলেন, এর সঠিক উত্তর হবে অপশন বি, জ্যাক ডেলর। 89 নম্বর প্রশ্ন, জ্যাক ডেলর কোন দেশের অধিবাসী ছিলেন? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফ্রান্সের। 87 নম্বর প্রশ্ন, জ্যাক ডেলরের নেতৃত্বে লার্নিং দ্য ট্রেজার উইদিন রিপোর্টটি কবে পেশ করা হয়? এর সঠিক উত্তর হবে অপশন বি, 1996 খ্রিস্টাব্দে। 88 নম্বর, 2000 সালে ডাকারে কোন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সকলের জন্য শিক্ষা। 89, ডেলার কমিশন প্রস্তাবিত বিশ্ব শিক্ষার স্তম্ভ সংখ্যা, এর সঠিক উত্তর অপশন সি, 4। 90 নম্বর, কর্মের জন্য শিক্ষা বলতে বোঝায়, এর সঠিক উত্তর হবে
অপশন ডি পারদর্শিতার শিক্ষা। 91 নম্বর শিক্ষণের জন্য শিক্ষা যে স্তরের অন্তর্ভুক্ত। এর সঠিক উত্তর অপশন সি জানার জন্য শিক্ষা। পরবর্তী প্রশ্ন 92 কর্মের জন্য শিক্ষা বলতে বোঝায়। এর সঠিক উত্তর হবে অপশন ডি উপরের সবকটি, অর্থাৎ নির্দিষ্ট কাজে দক্ষতা অর্জন, বিভিন্ন পরিস্থিতিতে উৎকর্ষের সঙ্গে কাজ করা, যৌথবদ্ধভাবে কাজ করা ইত্যাদি। 93 নম্বর প্রশ্ন শিক্ষা প্রযুক্তি যে কাজে ব্যবহৃত হয়। এর সঠিক উত্তর হবে অপশন ডি উপরের সবকটি। 94 নম্বর রাউন্ডট্রা 1973 শিক্ষা প্রযুক্তির প্রয়োজনের কথা উল্লেখ করেছেন। এর সঠিক উত্তর অপশন বি 4টি। 95 নম্বর শিক্ষা প্রযুক্তির উদাহরণ হলো। এর সঠিক উত্তর হবে অপশন ডি উপরের সবকটি। 96 নম্বর বর্তমানে যে ক্ষেত্রে শিক্ষা প্রযুক্তির গুরুত্বপূর্ণ ব্যবহার লক্ষ্য করা যায় সেটি হলো অপশন ডি উপরের সবকটি, অর্থাৎ অনুশিক্ষণ, শিক্ষণ মডেল, স্বয়ং শিক্ষণ। 97 নম্বর এবং সাজেশনের সর্বশেষ প্রশ্ন শিক্ষা প্রযুক্তি ভিত্তিক বিষয় হলো। এর সঠিক উত্তর হবে অপশন সি শিক্ষার নির্দেশনা। তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ এর সাজেশন। আশা করছি এর বাইরে তোমাদেরকে আর বেশ কিছু পড়তে হবে না। তোমরা এই প্রশ্নগুলি ভালোভাবে দেখে যাবে। যদি তোমাদের টেক্সট বুক এবং যে কোনো ধরনের টেস্ট পেপার সলভ করা থাকে সেক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই এই কয়েকটি এমসিকিউ দেখে যাবে। তো আজকের মতো ভিডিওটি এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।